মরে গেল মানুষের সম্মান বাড়ায় দিয়েছে কে? এজন্য আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমের সম্মান মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। মানুষের সম্মানে তুমি কখনো আঘাত করো না। প্রথম মেসেজ হচ্ছে দ্য ফার্স্ট এন্ড ফরমোস্ট মেসেজ টুনাইট। আল্লাহ বলেন আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ সন অফ আদম। আমি বনি আদম সবার মর্যাদা বাড়িয়ে দিয়েছি, হোক আস্তিক নাস্তিক, হোক কাফের কিংবা মুশরিক, তার মর্যাদা বাড়াই দিছে কে? যেখানেই মানবতা বিপন্ন সেখানে ইসলামের হেল্পিং হ্যান্ড আছে না নাই? সুবহানাল্লাহ, কি দিন আমরা পেয়েছি, কি বিধান আমরা পেয়েছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। এরপর আল্লাহ বললেন স্থলে এবং সমুদ্রে চলাচলের বাহন আমি দিয়েছি। স্থলে কিভাবে চলবে, জলে কিভাবে চলবে, এই বাহনের ব্যবস্থা করেছে কে? রব্বুল আলামিন বলেন ভূপৃষ্ঠে বিচরণশীল যত প্রাণী আছে সব প্রাণীগুলোকে আমি আল্লাহ আমার নিজের কুদরতে রিজিকের বন্দোবস্ত করি। সব জায়গায় আমি রিজিক পৌঁছে দেই, রিজিক কেউ দিতে পারে না। রিজিকের মালিক তিনি আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বললেন আমি যত প্রাণী সৃষ্টি করেছি সকল প্রাণীর মধ্যে মানুষের মর্যাদা শ্রেষ্ঠত্ব আমি দিয়েছি। তাহলে এক নম্বরে আল্লাহ বললেন আমি বনি আদমের মর্যাদা বাড়ালাম। এরপরে বললেন স্থলে এবং সমুদ্রে চলাচলের জন্য যানবাহন দিলাম। 3 নম্বরে আল্লাহ বললেন পবিত্র রিজিকের ব্যবস্থা করে দিলাম। এরপরে আল্লাহ বললেন যত প্রাণী আছে সৃষ্টি আছে সবগুলার উপরে আমি মানুষকে শ্রেষ্ঠত্ব দিলাম। শুধু তাই নয় প্রিয় ভাইরা, আকাশ এবং জমিনে যা কিছু আছে সবকিছু মানুষের জন্য, মানুষের কল্যাণে, মানুষের প্রয়োজনে, মানুষের বশীভূত করে সৃষ্টি করেছেন কে? রব্বুল আলামিন বলেন এই জমিনের মধ্যে যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি সব কিছু আমি মানুষের জন্য সৃষ্টি করেছি। পড়েন সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বললেন ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআম মিন ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। প্রথমে আল্লাহ বললেন জমিনে যা আছে সব তোমাদের কল্যাণে আমি সৃষ্টি করলাম। এরপরে আল্লাহ বললেন আকাশেও যা আছে সব তোমাদের জন্য সৃষ্টি করলাম, তোমাদের অনুগত বানায় দিলাম। এই মানুষ কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয়। মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। চাইলে মুমিন হতে পারো, চাইলে কাফের হতে পারো, তোমার ইচ্ছা। তবে জেনে রাখো মুমিন হলে পাবা জান্নাত, কাফির হলে পাবা জাহান্নাম। নাও দ্য ডিসিশন ইজ ইয়ার্স। সিদ্ধান্ত তোমার, জান্নাতে যাবা না জাহান্নামে যাবা। আল্লাহ তাআলা বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি মানুষকে অনেক সুন্দর অবয়বে, সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। তার শুধু চেহারার ডিজাইনটাই সুন্দর নয়, তার ব্রেনটা বড্ড সুন্দর, তার মানসিকতা বড্ড সুন্দর, তার সৃজনশীলতা বড্ড সুন্দর। আল্লাহ বললেন শুধু ভালোই না, ভালো হতে চাইলে অনেক ভালো তুমি হতে পারো, আবার খারাপ হতে চাইলে অনেক খারাপ তুমি হতে পারো। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ বলছেন وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ বলেন স্মরণ করো সে সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বললাম ও ফেরেশতারা আদমকে সেজদা দাও। সব ফেরেশতারা সম্মান সূচক সেজদা আদমকে দিল। তারা আদমের জন্য সেজদায় লুটিয়ে পড়লো, একজন ছাড়া, তার নাম ইবলিস। সে অহংকার প্রদর্শন করলো, সে কাফের হয়ে গেল। আবার আদম আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করলেন, সব বলে দিল উত্তর, কিন্তু ফেরেশতাদেরকে একই প্রশ্ন জিজ্ঞেস করলেন, তারা উত্তর করতে পারে নাই। তার মানে এর মধ্য দিয়ে প্রমাণিত হয় মানুষ ভালো হলে ফেরেশতার চেয়েও ভালো। নূরের ফেরেশতা যখন মাটির আদমকে সেজদা দেয় এটা প্রমাণ করে
ফেরেশতার চেয়েও মানুষের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে? আসল মানুষের বড্ড অভাব, আসল মানুষের বড্ড অভাব। আমার ভাইয়েরা, মানুষ খারাপ হলে পশুকেও হার মানায়। মানুষে মানুষে পার্থক্য আছে। নাক কান চোখ মুখ থাকলেই মানুষ নয়। বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। ভালো মানুষ হইতে হবে। ভালো মানুষ যারা জগৎটাকে এনলাইটেন করবে, যারা এনলাইটেন করবে, যারা সত্যের বীর সেনানী হয়ে দাঁড়াবে, যারা সত্যের পক্ষে কথা বলবে, যারা জালিমের মসনদকে ভেঙে খান খান করে দেবে। মানুষকে যত্ন নিলে মানুষ যে কত ভালো হয় আপনি কল্পনাও করতে পারবেন না। যারা এনলাইটেন করবে, যারা সত্যের বীর সেনানী হয়ে দাঁড়াবে, যারা সত্যের পক্ষে কথা বলবে, যারা জালিমের মসনদকে ভেঙে খান খান করে দেবে। মানুষকে নার্চারিং করলে, মানুষকে পলিশ করলে, মানুষকে গ্রুমিং করলে, মানুষকে সঠিক তারবিয়া দিলে মানুষ অনন্য হয়ে ওঠে। প্রতিটি মানুষ অনন্য। আমি অনন্য, আপনি অনন্য, আমরা সবাই অনন্য। সুবহানাল্লাহ বলেন। মানুষকে আল্লাহ তাআলা দিয়েছেন অসীম ক্ষমতা। বিশ্বনবী বলেন, আন-নাসু মাআদিন কামাআদিনি যাহাবি ওয়াল ফিদ্দা খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি খিয়ারুহুম ফিল ইসলাম। Peoples are like mines of gold and silver. সোনার খনি, রূপার খনি, এর চেয়েও বড় খনি হচ্ছে এই মানব সম্পদের খনি। আল্লাহ তাআলা এই সম্পদ আমাদেরকে দিয়েছে। বিশ্বনবী বলেন, মানুষ হচ্ছে খনির মতো। খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি খিয়ারুহুম ফিল ইসলাম। জাহিলি যুগে যারা সেরা, ইসলামেও তারা সেরা। ইদা ফাকুহু, যদি তারা বুঝবান হয় তাহলে তাদেরকে সেরা বানায় দিবে কে? তাহলে মানুষের চেয়ে সেরা কেউ হতে পারে? মানুষের চেয়ে অনন্য কেউ হতে পারে? মানুষকে কেউ হারাতে পারে? আওয়াজ করে বলো, তোমাকে কেউ হারাতে পারবে? এই সাহস জাগছে আজকের আলোচনা থেকে। আমি তুমি অনন্য, আমাকে তোমাকে হারায়া দেওয়া এত সহজ না। একটা কথা জীবনের সাথে সেট করে নিতে হবে, আমি জিতি নয় শিখি, আমি কখনো হারি না। আল নাসু মাআদিন, মানুষ হচ্ছে খনি। এই খনির যত্ন নিতে হবে। বিশ্বনবীর কথার ওজন দেখেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। বিশ্বনবী বলেন, দুনিয়ায় যা দেখো সব আল্লাহর দেওয়া অ্যাসেট, মানে সম্পদ। আর এত অ্যাসেটের ভিড়ে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককার নারী। সুবহানাল্লাহ। ভাইয়েরা, বোনের সাথে খারাপ আচরণ করো না। সন্তান মায়ের সাথে খারাপ আচরণ করো না। আমাদের মায়েরা আমাদের অ্যাসেট, দে আর আওয়ার প্রাইসলেস অ্যাসেট। কারণ এই মায়েদের পেটে এসেছে আল্লাহর ওলিরা। এই মায়েদের পেটে এসেছে খান জাহান আলী। এই মায়ের পেটে এসেছে শাহজালাল ইয়ামানি। এই মায়ের পেটে এসেছে আল্লাহর সব নবীরা। আমার সম্মানিতা মায়েরা, বোনেরা, নিজেকে ইসলাম দিয়ে সাজান, নিজেকে পবিত্র রাখুন। আমরা শুরুতে শুনেছি মানুষের আছে অসীম সম্ভাবনা, প্রতিটা মানুষ অনন্য। যত্ন নিলে, যথাযথ পরিচর্যা করলে মানুষ বিশ্ব জয় করতে পারে। আমাদের হাফেজে কোরআনের সামনে দাঁড়াতে পারে এমন কোন হাফেজে কোরআন আল্লাহর জমিনে জন্ম হয় নাই। গোটা বিশ্ব কাঁপিয়ে তারা সেরা। আমাদের ক্রিকেটাররা সেরা, আমাদের তৈরি পোশাক শিল্প সেরা। এরকম অনেক অনেক সেরা জিনিস আছে, আমরা এগুলোরে নার্চারিং করতে পারি নাই, পরিচর্যা করতে পারি নাই, সঠিক তারবিয়াতের অভাব। তাহলে মানুষের অসীম সম্ভাবনাকে কাজে লাগাতে হবে, ঠিক কিনা বলেন? ইউনুস গভর্নমেন্টকে আমি বলবো, অল্প সময়ের জন্য আপনারা এসেছেন, সংস্কারও করতে হবে, আবার নির্বাচনও করতে হবে। সব সংস্কার হতে করতে পারবেন না, যতটুকু পারবেন এর মধ্যে আমাদের যে হিউজ ম্যান পাওয়ার, আমাদের যে মানব সম্পদ, হিউম্যান রিসোর্স, এটাকে ডেভেলপ করে আপনাদের যেতে হবে। যেটা পারবেন না সেটাকে পরবর্তী নির্বাচিত গভর্নমেন্টের কাছে রেখে যেতে হবে, যে তারা যেন করে, তাদের কাছে আপনারা এটা রেখে যাবেন। তাহলে মানুষ চাইলে বিশ্ব জয় করতে পারে, আর মানুষকে হারাতে পারে কেউ? আল্লাহ আমাদেরকে জনসংখ্যা দিয়েছেন প্রিয় ভাইয়েরা। এই জনসংখ্যা অনেক বড় সম্পদ, এটা আমাদের জন্য অভিশাপ নয়, আশীর্বাদ। আমাদের জনসংখ্যাকে যদি আমরা জনশক্তিতে রূপান্তর করতে পারি, আজকে বাংলাদেশ যে অবস্থানে দাঁড়িয়ে আছে, বাংলাদেশ তার 20 গুণ উন্নতির শিখরে চলে যাবে। আমাদের শ্রমিক ভাইয়েরা বাইরে কাজ করে, আমাদের শ্রমজীবী ভাইয়েরা, প্রবাসীরা, তাদের ব্যাপারে গুরুত্ব দিতে হবে। তারা এম্বাসিতে গুরুত্ব পায় না, এয়ারপোর্টে গুরুত্ব পায় না। এই সরকার অবশ্য তাদেরকে অনেক গুরুত্ব দিচ্ছে। আমরা আমাদের শ্রমিকদেরকে অদক্ষভাবে আর পাঠাতে চাই না। দক্ষ শ্রমিক পাঠিয়ে আমরা রেমিটেন্সের, তাদেরকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে। আমরা পেয়েছি ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধা,
আর আমার প্রবাসী ভাইরা হচ্ছে রেমিটেন্স ফাইটার। আমাদের এই জনশক্তিকে জনসম্পদে ট্রান্সফর্ম করতে হবে। আমাদের এই জনসংখ্যা জনসম্পদে রূপান্তরিত হবে। আমাদের সরকারের তত্ত্বাবধানে আমাদের 18 কোটি জনগণ দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হোক। আমরা চাই কি চাই না? আমরা ভালো মানুষ, শ্রেষ্ঠ মানুষ হতে চাই কি চাই না? ওই জাপানিজদের মতো সৎ, ওই ইউরোপিয়ানদের মতো কালচার যেহেতু বর্তমানে আমরা দেখছি তারা সৎ, তাদের মধ্যে ভ্যালিউ আছে, সেগুলো আমাদের মধ্যে আনার দরকার আছে না নাই? আর ইসলাম দিয়ে আমাদের জীবনকে সাজাতে হবে, ইসলাম দিয়ে আমার পরিবারকে সাজাতে হবে। ইসলাম থেকে, কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে জীবন সুন্দর হবে না। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না। কোরআনের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না। কোরআনের প্রেসক্রিপশন অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না। প্রিয় ভাইয়েরা, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, মানব সম্পদের উন্নয়ন, আমাদের সরকার যেন এদিকে নজর দেয়। আমরা যেন এই ব্যাপারে যত্নবান হয়ে উঠি। যাকে আল্লাহ যে যোগ্যতা দিয়েছে, এই যোগ্যতা দিয়ে আমরা যেন ইসলামের জন্য, দেশের জন্য কাজ করি। আমরা যেন আমাদের স্কিল ডেভেলপ করি, আমাদের পটেনশিয়ালকে ডেভেলপ করি। আসুন আমরা আমাদের জনসংখ্যাকে জনসম্পদে ট্রান্সফর্ম করি। আমাদের জনসংখ্যাকে আমরা যেন জনশক্তিতে রূপান্তরিত করি। জনসংখ্যাকে ট্রান্সফর্ম করে জনশক্তি দিয়ে আমরা যেন আগামীর বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ 2.0 কে গড়ে তুলি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন।